সবুজ পাহাড়, তার বুক ছিঁড়ে ছুটে চলা ঝর্ণার ধবধবে সাদা পানি, আর সেই পানির স্রোতেই জন্ম এক পাথুরে ছড়া। ভারতের ঝর্ণা আর আমাদের ছড়া, রহস্যময় মায়াবী এক জায়গায় এই কুলুম ছড়া। এই মায়াবী ছড়াটি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান বিছানাকান্দির খুবই কাছাকাছি এই অপূর্ব ছড়াটি। বিছানাকান্দি যেখানে খুবই পরিচিত, সেখানে কুলুম ছড়া অনেকটাই যেন প্রকৃতির গোপন ঝর্ণা। যারা বিছনাকান্দি থেকে হাইকিং করে জাফলং যেয়ে থাকেন, তারা অনেক সময় এই ছড়া দেখতে যান। এই ছড়ার জন্ম আসলে ভারতের মেঘালয় পাহাড়ে। মানে আপনি ছড়ার সামনে দাঁড়িয়ে ঝর্ণার যে শব্দ শুনবেন, সেটা সীমান্ত পেরিয়ে আসা পানির সুর। তাই তো অনেকে মজা করে বলে, এক পা রাখলেই কুলুম ছড়ার জন্মভূমি। কুলকুল শব্দে বয়ে চলে বলেই কি এই পাহাড় ঘেরা পাথরের প্রান্তরের নাম কুলুম ছড়া? আসলে এমনটি না। ছড়াটি কুলুম নামের গ্রামে অবস্থিত বলেই নামকরণ করা হয়েছে কুলুম ছড়া। কুলুম ছড়া যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান বিছানাকান্দি। সিলেট শহর থেকে লেগুনা, সিএনজি অথবা বাইকে করে চলে আসবেন গোয়েনঘাট উপজেলার হাদারপাড় নৌকাঘাটে। ঘাট থেকে নৌকা ভাড়া করে পিয়াইন নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন বিছানাকান্দি। নৌকা থেকে বিছানাকান্দি নামার পর খাবারের দোকানগুলো যেদিকে, তার ঠিক উল্টো দিকে 30 মিনিট হাঁটলেই আপনি চলে আসতে পারবেন এই মনোমুগ্ধকর স্থানে। তবে আপনি চাইলে নৌকা থেকে নামার পর বিছানাকান্দিতে দুপুরের খাবার সেরে নিতে পারেন, অথবা খাবার অর্ডার দিয়ে যেতে পারেন। এখানে খাবারের জন্য বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে। আর আমাদের মতো ভাগ্য ভালো হলে খাবারের সাথে ফ্রিতে এমন মনোমুগ্ধকর ভিউ পাবেন। খাবার শেষে মেঘালয় পাহাড়কে বাম পাশে রেখে আমরা যাত্রা শুরু করি। বাংলার সবুজ পথ আর মেঘালয়ের পাহাড়ে আটকে থাকা সাদা মেঘের অপরূপ ভেলা দেখতে দেখতে 30 মিনিটের ভিতরেই আমরা চলে আসি কুলুম ছড়ার প্রবেশ মুখে। তখনও বুঝতে পারিনি এই ছড়ার শান্ত স্রোতের আড়ালে লুকিয়ে আছে এক অপূর্ব চমক। না, এতক্ষণ যা দেখলেন তা আসলে কোনো চমক নয়। প্রথম দেখায় এটি অন্য সব ছড়ার মতোই একটি নিরিবিলি পাথুরে জলধারা। মনের কৌতূহল থেকে এই ছড়ার উৎপত্তি দেখার জন্য যখন ড্রোন আকাশে উড়াই, তখন চোখের সামনে আসে আসল চমক, দ্য মাইটি ডাবল ফলস। নিচ থেকে দেখলে বোঝার উপায় নেই যে মেঘালয় পাহাড়ের দুইটি ভিন্ন পানির ধারা বাংলাদেশ ও ভারতের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মিলিত হয়ে সৃষ্টি করেছে এই কুলুম ছড়া। স্থানীয়রা তাই তো মজা করে এই ডাবল ফলসকে বাবা ছেলে ঝর্ণা নামেও ডাকে। পাখির চোখে ডাবল ফলসের অপার সৌন্দর্য দেখার পর সবার মনে লোভ আসে এই ছড়ার আপস্ট্রিমে যাওয়ার। কিন্তু প্রকৃতি তো এত সহজে আপনাকে তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দিবে না। পথে বাধা হয়ে দাঁড়ালো ছড়ার প্রবল স্রোত। একটা ভুল পদক্ষেপ মানি ভেসে যাওয়া। তবু হাল ছাড়িনি আমরা। গ্রুপের সবচেয়ে সাহসী ছেলে রনির উৎসাহ ও সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে আমরা একে একে পার হয়ে গেলাম সেই বন্য স্রোত। এরপর শুরু হলো ছড়ার পাশ ঘেঁষে জঙ্গলের গুহার ভিতর দিয়ে এক রোমাঞ্চকর 5 মিনিটের পথসফর। আর ঠিক যখন মনে হলো আমরা গন্তব্যে পৌঁছে গেছি, দূর থেকে শোনা সেই শান্ত স্রোতের শব্দ রূপ নিল গর্জনে।
সামনেই দাঁড়িয়ে আমাদের স্বপ্নের ঝর্ণা, তার অপরূপ অপ্রতিরোধ্য সৌন্দর্য। এখানে যাওয়ার পর চোখে পড়ল ভারতের মেঘালয়ের এই অংশে বসবাস করা খাসিয়া সম্প্রদায়ের এক গোপন চলাচল পথের। এই পথ দিয়েই তারা সীমান্তের এপাশ ওপাশে যাতায়াত করে। ঝর্ণার পাদদেশে ছোট ছোট পাহাড়ি মাছ পাওয়া যায়, যেগুলো মূলত ভারতের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসে এই ছড়ায়। এগুলো ধরার জন্যই খাসিয়ারা এই লুকোনো পথ ব্যবহার করে। এবার ফিরে আসার পালা। দিন শেষে এই পাহাড়, এই ঝর্ণা যেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের সেই নির্ভেজাল সময়গুলোতে। বয়স, ভয় কিংবা দুশ্চিন্তা সবকিছু ভুলে ঝর্ণার স্বচ্ছ পানিতে লাফালাফি গোসল আর শিশুর মতো উচ্ছ্বাস। সেই মুহূর্তে পৃথিবী যেন থেমে গিয়েছিল, রয়ে গিয়েছিল কেবল হাসির শব্দ আর ঝর্ণার সুর। কুলুমছড়া আসার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে অক্টোবর মাস। তবে আসার আগে একটু বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে খোঁজ নিয়ে আসবেন, কারণ বৃষ্টি না হলে ছড়ায় পানি কম থাকে, আবার টানা বৃষ্টি হলেও ছড়ার স্রোত অনেক বেশি থাকে। যেহেতু ছড়াটির আপস্ট্রিম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে, তাই বিজিবি থাকলে এখানে না যাওয়াই উত্তম। এবং অবশ্যই ভালো সাঁতার না জানা থাকলে দয়া করে কেউ এই স্রোতে গোসল করিতে নামবেন না। যতবার সিলেটে বেড়াতে এসেছি, একটা ছোট্ট আফসোস মনের অজান্তেই চলে আসে। এত সুন্দর সব ঝর্ণা, পাহাড়, সবুজের এত রূপ, তার বেশিরভাগই পড়ে ভারতের সীমানার ভিতর। আমরা কেবল দূর থেকে দেখি আর মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। কুলুমছড়া ঝর্ণাটাও ঠিক তেমনই। কুলুমছড়া আসার সময় ভেবেছিলাম মাত্র ৮ ঘন্টা অথবা সর্বোচ্চ ১ ঘন্টা থাকব, কিন্তু ছড়ার জলের স্রোতের মতোই সময়ও বয়ে গেল মনের অজান্তেই। ৩ ঘন্টা কেটে গেল, অথচ মনে হলো যেন এক মুহূর্ত। সৃষ্টিকর্তার সৃষ্টির এই এক অনন্ত মায়াজাল। কখন যেন আমাদের মনের ভিতরের ক্লান্তি, ভয় আর শহরের কোলাহল ধুয়ে নিয়ে গেল এক নিমিষে। আর স্মৃতির পাতায় যোগ হলো কুলুমছড়া নামের এক অবিস্মরণীয় অধ্যায়। বিছনাকান্দির ঠিক পাশেই রয়েছে সুইজারল্যান্ডের মতো সুন্দর একটি গ্রাম, বগাইয়া। পরবর্তী পর্বে থাকবে সেই গ্রামের বিস্তারিত। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর্থিন ফ্রেমের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।